বেলের শরবত বানাতে যা যা লাগছে: মধু, চিনি, বেল, আইস কিউব এবং পানি। দর্শক, তাহলে শুরু করে দিচ্ছি। প্রথমে ব্লেন্ডার মেশিন নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার মেশিনে দিয়ে দিব বেল। দর্শক, বেলে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা কনস্টিপেশন প্রতিরোধ করে। বেলের শরবত বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে। এখন দিয়ে দিব চিনি। লাল চিনি দিবেন আপনার পছন্দ মতো, যে যেমনটা খেতে পছন্দ করেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু। দর্শক, মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রত্যেকের উচিত প্রতিদিন 1 চামচ করে মধু খাবার। মধু খেলে কণ্ঠস্বর অনেক সুন্দর হয়। এখন দিয়ে দিচ্ছি আইস কিউব। আইস কিউব জাস্ট 2টি দিয়ে বাকিটুকু গার্নিশিং এর জন্য রেখে দিব। দিয়ে দিব সামান্য পরিমাণে ঠান্ডা পানি। তাহলে 1 গ্লাস পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু বেল দিয়েছি এবং তার পাশাপাশি বরফ কুচি দিয়েছি, তাই প্রায় 7 থেকে 8 বার ব্লেন্ড করতে হবে। দর্শক, আমাদের বেলের শরবত ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটি গ্লাস নিচ্ছি। গ্লাসটি রেখেছি। প্রথমেই বরফ কুচি দিয়ে দিচ্ছি। আইস কিউব পরে দিলে শরবতটি ছিটিয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি মধু। গার্নিশিং এর জন্য গ্লাসের ভিতরে চারপাশ দিয়ে মধু ছড়িয়ে দিব আস্তে আস্তে। এই শরবত যে কতটা উপকারী সেটি একবার টেস্ট করলেই বুঝতে পারবেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। এখন শরবতটি ব্লেন্ডার মেশিন থেকে গ্লাসে ঢেলে নিচ্ছি। ওয়াও, অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আমি একটু ঘনই পছন্দ করি, তাই এভাবে করেছি। যারা একটু জুসি টাইপের খেতে পছন্দ করেন বা যারা একটু পানি পানি খেতে পছন্দ করেন, তারা একটু পানির পরিমাপটা বেশি দিবেন। এখন আমি আবারও মধু দিয়ে দিচ্ছি গার্নিশিং এর জন্য। সুন্দর একটি স্ট্র দিয়ে দিচ্ছি। দর্শক, দেখে নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার পুষ্টিকর এই বেলের শরবত। সো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই ঠান্ডা রেসিপি এবং পরিবেশন করুন আপনার ইফতার টেবিলে আপনজনদের সাথে।